So it has got nothing to do with the idealistic view of a party politics. So everyone is trying, একটা জিনিস আমি মনে রাখি, every political party has a desire to go to the power. It is not a crime. But if they do crime in the way to go to power, that's a crime. So political alliance making with A or B or C or D is not a crime. So আজকে জাতীয় পার্টি কি বলে আপনার এই যে জামাত কার সাথে অ্যালায়েন্স করলো, বিএনপি কার সাথে অ্যালায়েন্স করলো, দিস ইজ অল দেয়ার ক্যালকুলেশন। বাট ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট getting elected for member of parliament is the most profitable prize for a political person. এই কনসেপ্টটা যতক্ষণ পর্যন্ত দূর না করবে বিএনপি, ইট ইজ দি রেসপন্সিবিলিটি অফ বিএনপি। আমি আপনাকে আবারও বলি, ভাইরা আছেন এখানে যারা বিএনপি, বিশেষ করে হাবিব ভাই, আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল I have so much of love for BNP. I wanted to see how BNP responsibly do that reform, but I was so much frustrated by seeing the way they have presented themselves. I thought that there is nobody who could give them the idea that how they can get the allegiance of all the parties in their favor. আমি মনে করি বিএনপির একটা সুযোগ ছিল সমস্ত পার্টিকে তাদের মুরব্বি মানানোর by their intellect, but unfortunately they have lost that opportunity. এখন এটা ডিপেন্ড করবে তারেক রহমানের উপরে, how he does that. বিএনপি একার দায় দিতে পারবেন না, এটা না, আমি বিএনপির একার দায় দিব এই কারণে, বিএনপি না, একটা মিনিট আমি বলি আপনাকে, বিএনপি is the biggest party. Nobody has any comparison with BNP as far as the organization capability is concerned. They have the biggest conglomeration of all the political leaders. তো তারা কেন এই আইডিয়াটা দিতে পারবে না? ওনারা নিজেরা সারা জীবন বলেছেন যে দে ওয়ান্ট টু হ্যাভ দি ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। তাহলে তারা কেন সেই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের ব্যাপারে কাজ করবে না? আমি আর একটু ব্যাপার আসি আপনাকে, সেটা হচ্ছে যে এর পরের যে পয়েন্টটা আসলো সেটা হলো যে আপনাদের অনেকেই কথা বলেছেন এই সমস্ত আদর্শ নিয়ে ব্যাপার, ছাত্রদের অর্গানাইজেশন, এই যে প্রথম আলো কিন্তু প্রথম আলো for entire life they have vilified BNP. They have made Mr. Tarek a criminal. They have made Madam Khaleda Zia is the most villain lady in the whole politics. এবং প্রতিটা মুহূর্তে আপনাদের হাজারো রিপোর্ট আছে আজকে তারা বিএনপির পা ধরতেছে, just because there is a problem, because if BNP gets annoyed, then these two, Mr. Mahfouz Anam as well as Mr. Mutiur Rahman, they are the most সবচেয়ে বড় মোনাফেক বলবো আমি এই সাংবাদিকদের মধ্যে। They had been telling, because I have seen how they have actually tarnished the image of এই ম্যাডাম খালেদা জিয়া এবং এই তারেক জিয়া। So আজকে তারা তাদের পা ধরে বসে আছে, বিকজ তাদের চামড়া উইল বি ইন ট্রাবল। এবং আমি বলবো বিএনপির যদি এই কাজটা করে, ভুল যদি করে, তারা আজীবন পস্তাবে। এবং বিএনপির কিন্তু এটাই ভুল, দে ফেল টু জাজ দি রাইট পারসন হু ইজ অ্যাকচুয়ালি দেয়ার ফ্রেন্ড। বিএনপি কিন্তু কোনো ফ্রেন্ড কখনো খোঁজে নাই, বিএনপি শুধুমাত্র তেলবাজদেরকে পাত্তা দিছে। এবং আমি মনে করি মির্জা ফখরুলকে তো উনি দায়ী করছে এই 13 সালের যত রকম 14 সালের ইলেকশনের আগে যত গাড়ি পোড়ানো হয়েছে, ওনাকে বলছে তো যে মির্জা, এবং প্রথম আলো বলছে যে মির্জা ফখরুল ইজ ক্যান হি অ্যাভার্ড দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট, আপনার হচ্ছে যে শেরাটনের সামনে যে 14 জন লোককে মেরে ফেলার ব্যাপার কি সে দায় এড়াতে পারবে? যেটা দেখা গেছে কি বিহঙ্গ আওয়ামী লীগের লিডার নিজেরাই তারা তেল দিয়ে এটা আগুন লাগিয়ে তারা মানুষ মারছে। তো তারপরেও মির্জা ফখরুল কোন মুখে কোন লজ্জায় উনি যে ইয়ার পাশে দাঁড়ায়, আমি তো এটাই খুঁজে পাই না। সেম ইজ দ্য কেস উইথ মিস্টার মাহফুজ আনাম। These two gentlemen has never sided with BNP. এবং I am telling you, they will side with BNP until they will have an opportunity to see how Awami League comes back. And that's a fair warning. Second, arekta point ami boli, ei military has broken the backbone of Mr. Tarek. Ar ajke she 3 kilometer height e dekhacche je they have done a great job. Bhai, do not trust on the intelligence of this organization. They will bite you in the right time. You have your own intelligence. আমি বলবো যে try your best to allow
or to ask or force the military to not to look at your politics. আপনাদেরকে শিশু থেকে সে যৌবনে আসতে দিচ্ছে না এই মিলিটারি আপনাদেরকে যৌবনে আসতে দিচ্ছে না, আপনাদেরকে সে শিশুই করে রাখছে। আই এম ফ্রম মিলিটারি, আই এম টেলিং ইউ দিস মাচ। তাদের এই নোংরা হাত যতদিন পর্যন্ত পলিটিক্স থেকে না সরাবে ততদিন পর্যন্ত সারা পৃথিবীর কোনো মিলিটারি ইন্টারনাল পলিটিক্সে ইনভলভ করে না, এক্সেপ্ট পাকিস্তান অ্যান্ড নর্থ কোরিয়া অ্যান্ড মিয়ানমার, অ্যান্ড উই হ্যাভ জাস্ট গন ইন টু দি লেভেল অফ দ্যাট দিস 3 কান্ট্রিজ। ভাই আমরা সারা জীবন লেখাপড়া করছি আপনাদের থেকে দূরে থাকার জন্য। আমাদের জব হলো আপনাদেরকে প্রফেশনাল ইনপুট দেওয়া। ডিসিশন ইজ yours. I am just, military is one of the arms of strategy. It is not the strategy maker. It is not the decision maker. They only give you the suggestion. এবং সে আপনার সবসময় আপনাকে আঙ্গুল দিয়ে বেড়াচ্ছে, and you are happy about it. Now তারা তো আপনার এখন আঙ্গুল চুষতেছে, আর এতদিন আঙ্গুল দিয়ে রাখছে। So be careful about it. I'm warning you. You are going to land up into bigger trouble. Once again, আমি এই এখন যারা আছে, they are all my students. আমি এদেরকে পড়াইছি, but we did not teach them that go and do the fingering with the politicians, with the media. So be careful about it, please. And I also suggest my colleagues that please don't get involved. Maintain a bubble gap between the military and the politicians. They are not going to encroach in your area. Don't encroach into their area. It is not your business. এবং এই জিনিসটা যেমন পলিটিশিয়ানদের বুঝতে হবে তেমনি মিলিটারিকে বুঝতে হবে। মাই ওয়ান মোর রিকোয়েস্ট, উই নিড আওয়ার পলিটিশিয়ানস টু লার্ন স্টেটক্রাফট, উই নিড আওয়ার পলিটিশিয়ানস টু লার্ন স্ট্র্যাটেজি মেকিং, উই নিড আওয়ার politicians to learn geopolitics. That's a very important subject which you have to learn. Please have your own institution and train your people to become statesmen. Don't depend on the professionals always. ঠিক আছে না? সারা পৃথিবীতে কোনো স্টেটস, কোনো পলিটিক্যাল লিডার, they don't entirely depend on military for security. Security is a much bigger game now. It's not military anymore. It's economic security, it is food security, everything all together. It's the internal security. আপনি যদি দেশের ভিতরের পলিটিক্যাল পার্টির মধ্যে যদি সারাদিন ঝগড়া করতে থাকেন, আপনি ভাই দেশের উন্নতির দিকে নজর দিবেন কেমনে, কিভাবে? তো সবাই সবার আপনার দোষ ত্রুটি খুঁজতে থাকবে। তো নিজেদের মধ্যে আগে সমঝোতা আনেন। রাজনৈতিক বিষয়গুলো, এই কথাটা শুধুমাত্র বক্তৃতায় থাকলে চলবে না, এটাকে কার্যে পরিণত করতে হবে। And there are ways to do it. Mr. Tariq will have to reduce the gap between his own alliance. Jamaat was their alliance. Her mother was the person who took Jamaat in 2001 and in 1990-তে আওয়ামী লীগ গিয়ে পা ধরছে জামাতের, আমাদেরকে শুধু আপনি দেন, আমাদের সবকিছু আমরা আপনার অ্যাকসেপ্ট করে নিব। But Jamaat did not go by them with Awami League. They went with BNP. শুনবো জি হাসান, আপনাকে আবার শুনবো। লাস্ট কথাটা বলে শেষ করছি। সুতরাং আমি বলবো that winning ইলেকশনের জন্য do not widen the gap between the political parties, those who were alliance once upon a time. এটা হয়তো মাঠ পর্যায়ে লোক করতে পারে, but top leaders cannot do that. They cannot fight amongst themselves. They will fight for winning the election, but they don't fight on the personal level. They don't attack each other on their ideology. তো সুতরাং আপনারা বড় দল, সবসময় বড়দের দায়িত্ব থাকে বেশি। You have to accept that. অনেক ধন্যবাদ। একটা জিনিস হলো কি, দেখেন আমি আপনাকে কথা বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ, he wants that there will be a chaos all through in Bangladesh.